হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিষ্টি সুমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা মিষ্টি করব। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চিত্রকূট মিষ্টি বানাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন করে আমরা মিষ্টি বানাই। মিষ্টিটা খুব সুন্দর হবে আজকের রেসিপিটা। বন্ধুরা আমি উনুন ধরিয়ে দিয়েছি, না কড়া চাপিয়ে দাও। কড়া চাপিয়ে দিচ্ছে। আমার বন্ধু হয় আমার সঙ্গে খেলতে এসেছিল। আমার বন্ধুর নাম হলো পিটি হাতি। পিটি হাতি। আচ্ছা, চিত্রকূট মিষ্টি বানানোর জন্য প্রথমে চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির রস বানানোর জন্য এই বাটির 4 বাটি জল নেব। চিত্রকূট মিষ্টি, আমি তো নতুন নাম শুনলাম, দেখি কেমন হয়। এই বাটিরই 2 বাটি চিনি নেব। চিনির শিরাতে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। মাথাতে লাগবে কি বলি যেন। ছড়া বলছি। মেঘের কুলে রোদ উঠেছে, বাদরে গাছে তুতি। আহা কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মনে যাই। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন মনে যাই। কোন মনে ছুটে বেলায় সকর বেনের তুতি। মেঘের কুলে রোদ উঠেছে, বাদর গাছে তুতি। কেমন হয়েছে ছড়াটা? চিনি শিরা বানানো হয়ে গেছে, নামিয়ে নেব। এবার দিয়ে দেবো ঘি। ঘিটা আমি গলিয়ে নিয়েছি না। ঘিটা আমি সুজিটা ভেজে নেব। মিষ্টিটা আমি সুজি দিয়েই বানাবো। এখানে নিয়েছি 200 গ্রাম সুজি। না, সুজিটা আমি একটু ভেজে নিয়েছি ঘিতে। এবার দিয়ে দেবো আমি দুধ। এখানে নিয়েছি লিকুইড দুধ। যতটা সুজি নিয়েছি তার 1.5 গুণ আমি বেশি দুধ দিয়ে দেবো। অনবরত নাড়তে হবে। দুজনে শেখ, রান্না শেখ। দেখ কিভাবে বানাচ্ছি, দেখো। আছে কি রান্না করো প্রীতি? আলু ভাজা আর ভাত। হাতি রান্না শেখা তো আলু ভাজা আর ভাত পারে। তুই পারিস মানু? পারো তুমি? আলু ভাজা ডাল। বাবা ও আবার আলু ভাজা ডাল ভাজা, তাহলে আমার কষ্ট কমে যাবে। তো রান্না করে দেবে। মিষ্টি সুমি সব পারে। মাংসও পারি। ওই দেখো মিষ্টি হয়ে গেছে প্রায়। মিষ্টি হয়নি, মিষ্টি প্রায় হয়ে গেছে। সুজিটা আমি নেড়ে ছেড়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছে। দেখো সুজিটা হয়ে এসছে। সুজিটা আমি একটু হালকা ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠান্ডা করিনি। পুরো ঠান্ডা করলে তাহলে পুরো জমে যাবে আর মাখাতে পারবো না। এবার দিয়ে দেবো এটা আমি ঘি। দেবো 2 চামচ ময়দা। গুঁড়ো দুধ 2 চামচ। 2 চিমটে বেকিং সোডা। ভালোভাবে মাখিয়ে নেব। আমি ভালোভাবে মাখিয়ে একটা ডো করে নিয়েছি। এবার চেপটে দেবো পুরো থালাটায়। আমি সুজির ডোটা আমি চারিদিকে এইভাবে করে নিয়েছি, দেখো গোল করে নিয়েছি থালাটাতে।
এবার কেটে নেব পিস পিস করে মিষ্টি বানিয়ে নেব। দেখো মিষ্টির পিস করে করে আমি কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি, দেখো এইভাবে কাটতে হবে। এবার এটা আমরা তুলে নেবো মিষ্টিটা এই থালায়। এবার মিষ্টিগুলো আমি তুলে নেব, মিষ্টির পিসগুলো দেখো কত সুন্দর পিস হয়েছে। পিসগুলো আগে তুলে নেব, তারপর দেখাচ্ছি। তুলে নেব, তুলতে তুলতে আর দেখো বন্ধুরা এই যে চারিদিকে কানা কানা হয়ে আছে, এইভাবে চেপে চেপে নিতে হবে। আমরা সব এরকমভাবে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আবার। এভাবে তুলে নিচ্ছি, তুলে এরপরে ভেজে নেব। আমি কড়াটাকে জাল দিয়ে নিয়েছি, করে দিয়ে দিলাম ঘি। আর এইদিকে বন্ধুরা দেখো মিষ্টির শেপগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি কেটে। দিয়ে দেবো সাদা তেল। গরম হয়ে গেছে, মিষ্টির পিসগুলো ভেজে নেব। মিষ্টি পিসগুলো ভালো করে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি। সুন্দর কালার লাল টকটকে হয়ে গেছে। দেখতে কত সুন্দর বলুন। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। এরকমভাবে মিষ্টির পিসগুলো ভেজে নিয়েছি। এবার কড়াটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। আর যে সিরামটা করে রেখেছিলাম চিনির রস, এটা এবার দিয়ে দেব। ভালোভাবে ফুটিয়ে নেব। মিষ্টির রসটা ফুটে উঠেছে, আমি এবার মিষ্টির পিসগুলো দিয়ে দেব। ভালোভাবে ফুটিয়ে নেব, একটু চাপা দিয়ে রেখে দেব। চাপা দিয়ে এটা তুলে নেব। তো সুন্দর মিষ্টি 5 মিনিট অল্প আছে ভালোভাবে ফুটিয়ে দেখতে নিয়েছি, কি সুন্দর দেখো। লাগাচ্ছে তখন। এবার নামিয়ে নেব। দেখো আমাদের কত সুন্দর মিষ্টিটা হয়েছে। দাদু খেয়ে দেখো কেমন হয়েছে। তোমাদের দেবো, একটু ঠান্ডা হোক। দেবো তো, একটু ঠান্ডা হলেই দেবো, গরম না খুব। বড়বা দেখিয়ে দিক মিষ্টিটা কেমন হয়েছে। আমি আগে দেখি মা, তারপর তুমি খাবে। মা কত সুন্দর হয়েছে, খেয়ে দেখো। এই মা নাও, তুমি একটু খেয়ে দেখো, খাও। কেমন হয়েছে? ভালো হয়েছে তো। তোমাকে এবার তোমাকে দেবে, তো এই তো দেবো, মা। দিয়ে দিচ্ছে। দাও, ঠান্ডা গরম না, বলো তো মা। হ্যাঁ নাও, ঘি খেতে এসছো? মিষ্টিটা বন্ধুরা দেখো আমাদের কত সুন্দর হয়েছে। আর মিষ্টিটা ভেঙে তোমাদের দেখাচ্ছে, দেখো নরম কত সুন্দর হয়েছে মিষ্টিটা। খুব সুন্দর মিষ্টি আছে না? এই দেখো খুব রস ভালো রস মিষ্টি। খুব সুন্দর হয়েছে মিষ্টিটা। পঞ্চের এটা মতো খেতে হয়ে কিন্তু লাগবে। বন্ধুরা দারুণ হয়েছে, সেটা খুব সুন্দর হয়েছে। আর এরকমভাবে আমাদের এই চিত্রকূট মিষ্টিটা তোমরাও বাড়িতে বানাবে, এটা খেতে খেতে দারুণ হয় এটা। আর আমাদের এই রেসিপিটা যদি তোমাদের মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাদের ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, সবাই টাটা করে দাও। বাহ ভাই।